হরে কৃষ্ণ ভক্তগণ, ইংরাজি নববর্ষ এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল। আশা করি আপনারা রাধাকৃষ্ণের কৃপায় ভালোই আছেন। সকলের জন্য কৃষ্ণবতে মতি হয় এই কামনা করে শুরু করছি আজকের শর্তিলা একাদশীর ভিডিও। এই ভিডিও এতই মহত্বপূর্ণ, তাই কেহ মিস করবেন না। আচ্ছা, এই একাদশী একই দিনে পড়ছে, আপনারা সকলেই জানেন। পঞ্জিকা মতে 13 জানুয়ারি দশমী বিকাল 4:15 পর্যন্ত থাকবে, আর 14 জানুয়ারি 2026 প্রথম একাদশী এই শর্তিলা একাদশী। এই দিন মকর সংক্রান্তি, দধি সংক্রান্তি, তিল সংক্রান্তি পড়েছে। আর পরের দিন 15 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে পালন করবেন যে কোনো রবিশস্য, পিঠাপুলি ইত্যাদি ভগবানকে নিবেদন করে তারপর টাইমের ভিতরেই পালন করবেন। আচ্ছা, শর্তিলা মানে তিল দিয়ে 6 প্রকার কর্ম করা। এই একাদশী যেহেতু শর্তিলা, তাই স্নানের জলে তিল মিশিয়ে স্নান করবে বা তিলের তেল দিয়ে স্নান করতে পারবেন। ভগবানকে তিল অর্পণ করবেন, তিলের লাড্ডু ভগবানকে নিবেদন করবেন এবং প্রসাদ গ্রহণ করা যায়। আর শর্তিলা দিন খুব ভোরে ভোরে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করবেন এবং মকর সংক্রান্তিও পড়েছে, বেশি বেশি হরিনাম জপ করবেন। আর পঞ্চ রবিশস্য বর্জন আপনারা সকলেই জানেন। একাদশীর দিন দশমীর রাতে খাবারের পর দন্তমার্জন করে নেবেন। দ্বাদশীর দিন সচ্চরিত্র ব্রাহ্মণকে তিল দান করবেন। ছত্র তিল যা সম্ভব হয় সাধ্যমতো দান করবেন। আচ্ছা, এখন বলি শর্তিলা একাদশীর মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নামই কি, বিধি বা কি ফল, তা সবিস্তারে বর্ণনা করুন। তদন্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপ কার্য করে নরকে গমন করে, যাতে তারা নরক থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে বলুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে এবং তাদের পাপ থেকে উদ্ধারের উপায় আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি অতি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি হয়ে জিতেন্দ্রীয় কাম ক্রোধ ইত্যাদি দমন করে স্নানের পর সর্বদেবের অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজা করবেন। পূজাতে বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম শ্রবণ করবেন। রাত্রিতে অর্চনাতে হোম করবেন। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা ইত্যাদি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন। কুষ্পাণ্ড, নারিকেল অথবা 100 গোপাক্য অর্ঘ্য করবে এবং কৃষ্ণ কৃষ্ণ কপালোস্তম গীত গতি নাম গতির বব ইত্যাদি মন্ত্রে অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করে পূজা করবেন। যদি কোনো বিঘ্ন হয় নামে, তবে কৃষ্ণ কৃষ্ণ বলবেন, তো কৃষ্ণই আমাদের সব পাপ দূর করবেন। কৃষ্ণ আমার প্রতি সন্তুষ্ট হন, এই কথা বলে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি, তিলপাত্র দান করবে। স্নানাদি দানাদি কার্যে কালো তিল ব্যবহার করতে হয়। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বৎসর ধরে দানকারী স্বর্গগুলকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তর্পণ, তিল পূজন, তিল দান, এই 6 প্রকার দানে সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। এই জন্য এই একাদশীর নাম হলো শর্তিলা। হে যুধিষ্ঠির, এই সময় নারদ একটি শর্তিলা একাদশীর ফল ইতিহাস সম্বন্ধে জানতে চাইলে কাহিনী আমি বলেছিলাম, তা আমি তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেবপূজা প্রাণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ছিল। সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি করে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও করত না।
এবং অন্নদান ব্রাহ্মণকে অন্নদানও করতো না। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। তখন আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রতর ফলে ব্রাহ্মণের শরীর একদম শুকিয়েছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তার বৈষ্ণবদের কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন একটি কাপালিকে রূপ ধরে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা করতে গেলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কী জন্য বা এসেছো আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো এবং আমি সেই ডেলা নিয়ে চলে গেলাম। বহুকাল পরে ব্রাহ্মণী প্রথমভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ডেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, তার ঘরে দান চাল কোনো কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমাকে বলল, আমি অনেক ব্রত পালন করেছি, অনেক কষ্ট করে আরাধনা করছে, কিন্তু আমার গৃহ একদম শূন্য কেন? হে নারদ, হে জনার্দন, আমাকে বলো। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে কখনো দান করনি, তাই জন্যে তোমার এই দশা। আমি তখন বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে থাকবে, মর্ত্যলোকের মানবী সশরীরে এসেছে দেখে শুনে দেবপত্নীরা তাকে দেখতে আসবে, তখন তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে সঠিলা ব্রতফল পুণ্যফল প্রার্থনা করবে। তারা যদি তোমাকে দেয় তাহলে তুমি দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে দর্শন প্রার্থনা করলো। সশরীরে এসে মানবী এসেছেন শুনে দেবপত্নীরা কৌতূহল হলো এবং তাকে দেখতে এলো। তখন কি করলো, এক দেবপত্নী সঠিলা ব্রতফল ব্রাহ্মণীকে দান করলো। সেই পুণ্যের ফলে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধনধান্য পূর্ণ হয়ে গেল। তখন সে দ্বার উদ্ঘাটন করে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। সঠিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শরীরের কষ্ট, দুর্ভাগ্য বিনষ্ট হবে এবং অন্তিমে স্বর্গে প্রাপ্তি হবে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে পাপ থেকে মুক্ত হইয়া স্বর্গে গমন করে পুণ্য অন্তে। হরে কৃষ্ণ। আমার ভিডিও শুনে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও দেখতে পান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।